প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবির স্যারের পাঠশালা অনলাইন পেজ থেকে আমি তোমাদের আবু সাবির স্যার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই স্বাগত। অষ্টম শ্রেণীতে আজ মাধ্যমিক গণিতের অনুশীলনী 4.3 আমাদের দ্বিতীয় ক্লাস। তোমরা সবাই 4.3 অনুশীলনী 4.3 বইটা খুলে বসো। দেখো, আমরা এর আগের ক্লাসে 20 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে 21 নম্বর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। দেখো, 21 নম্বর হচ্ছে প্রশ্ন বলেছে, আমি একটু প্রশ্নটা লিখে দিচ্ছি বোর্ডে। 21 নম্বর যেটা আছে x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। খেয়াল করো, এখানে a কিউব প্লাস বি কিউব আমরা ঘনর যে হচ্ছে উৎপাদক বিশ্লেষণের জন্য সূত্র লিখেছিলাম এর আগের ক্লাসে। আমি আবার লিখি, একটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে b কিউব, এটার জন্য আমরা লিখতে পারি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা একটা। আরেকটা আমরা হচ্ছে করব, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো, মোটামুটি এই সূত্র দুটো দিয়ে আমরা অঙ্ক করব। তারপরে আরো অনেক নিয়ম আছে। দেখো, এখানে a কিউব প্লাস b কিউব, তাহলে আমরা এটা হচ্ছে যে প্লাস প্লাসের সূত্র হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সূত্রটা, আমরা এই সূত্রটাতে যেতে পারি যদি আমরা এই x মাইনাস y টাকে a ধরি আর z টাকে হচ্ছে b ধরি। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো x মাইনাস y প্লাস z মানে a প্লাস b ইনটু a স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস ab, a কত x মাইনাস y ইনটু b কত z প্লাস z স্কয়ার বা b স্কয়ার। এখন দেখো, এটারে আমরা যা লিখবো x মাইনাস y প্লাস z, আর এটাকে আমরা লিখবো x স্কয়ার মাইনাস 2ab মানে হচ্ছে xy প্লাস b স্কয়ার মানে হচ্ছে y স্কয়ার প্লাস এটা গুণ করলে zx প্লাস মাইনাস মাইনাস yz প্লাস z স্কয়ার, আমরা এইটুকু লিখতে পারি। ঠিক আছে। আর এখন যদি এটাকে আমরা আরেকটা লাইনে সাজিয়ে লিখি, তাহলে x মাইনাস y প্লাস z স্কয়ার প্লাস একসাথে রাখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xy, এখানে হচ্ছে প্লাস zx মাইনাস yz, আমরা এভাবে লিখে নিতে পারি। এইটা আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, 21 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেছে অলরেডি। এখন দেখো, বইতে 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক হচ্ছে কি বলেছে, 23 নম্বর বলেছে x স্কয়ার প্লাস 14x প্লাস 40। দেখো, তোমরা সপ্তম শ্রেণীতে এরকম উৎপাদক বিশ্লেষণ করেছো, সুতরাং এইটা তো আরো সহজ হয়ে যাওয়ার কথা। এই উৎপাদক বিশ্লেষণটা করার নিয়ম হচ্ছে, আমাদের প্রথমে এই রাশির এটা আর হচ্ছে এই পাশেটা, ঠিক আছে, আমরা গুণ করব। গুণ করলে কথা হয় তোমার হচ্ছে 40x স্কয়ার হয়। এখন 40x স্কয়ার কে এমন দুইটা খণ্ডে বিভক্ত করব যেন তাদের যোগ বিয়োগ করলে 14x হয় আর গুণ করলে 40x স্কয়ার হয়। যেমন 4 10 40। তাহলে আমরা এটা লিখতে পারি তোমার x স্কয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40। তাহলে আমরা কি লিখবো, x কমন নিয়ে x প্লাস 10 ইনটু প্লাস এখানে 4 কমন নিয়ে x প্লাস 10। এখন দেখা যাচ্ছে যে এই একটা পদ এখান থেকে আমরা x প্লাস 10 কমন নিব আর এখান থেকে x প্লাস 4 কমন নিব। এটাও কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে। তারপর দেখো, তোমাদের তারপর হচ্ছে 27 নম্বর অঙ্কটা দেখো, আর ওইটা তোমরা পারবে বাকিগুলা। 27 নম্বর অঙ্ক, এটাও একই। হ্যাঁ, 27 নম্বর যদি আমি লিখি প্রশ্নটা আগে, দেখো কি আছে, b স্কয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কয়ার। এখন দেখো, আমরা একই ভাবে
করব, মানে এটা আর এটা যদি গুণ করি আমাদের কত হচ্ছে মাইনাস 80 পি স্কয়ার কিউ স্কয়ার। তার মানে এটাকে আমরা এমন দুইটা খণ্ডে বিভক্ত করব যাতে যোগ বিয়োগ করলে কত হবে 2 পি কিউ হবে, আর গুণ করলে দেখা যাচ্ছে মাইনাস 80 পি স্কয়ার কিউ স্কয়ার হবে। যেমন দেখো আগে যদি আমরা হচ্ছে 80 কে হচ্ছে ভাঙি কিভাবে যায়, যেমন আমি একবারে লিখলাম 8 × 10 80, তাহলে 10 থেকে যদি তোমার হচ্ছে 8 চলে যায় তাহলে আমাদের 2 থাকে, তার মানে হচ্ছে 10 থেকে 8 চলে গেলে 2 থাকে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা লিখবো, আবার হচ্ছে খেয়াল করো, এই আমি একটু এটা লিখে নেই আগে, পি স্কয়ার প্লাস 10 পি কিউ মাইনাস 8 পি কিউ মাইনাস 80 কিউ স্কয়ার। খেয়াল করো আমি নিয়েছি হচ্ছে প্লাস 10 পি কিউ নিয়েছি আর মাইনাস 8 পি কিউ নিয়েছি। দেখো এটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত আমাদের হচ্ছে প্লাস 2 পি কিউ চলে আসতেছে, আর যদি এটা আর এটা গুণন করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মাইনাস 80 পি স্কয়ার কিউ স্কয়ার চলে আসতেছে। তার মানে ঠিক আছে, এখন আমরা এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব, এখান থেকে কি কমন যায় পি কমন যায়, তাহলে কি থাকে পি প্লাস 10 কিউ মাইনাস এই দুটো থেকে কি কমন যায় 8 কিউ কমন যায় মাইনাস, তাহলে কি থাকে তোমার এখানে শুধু পি থাকে আর মাইনাস মাইনাস এখানে আছে প্লাস, হ্যাঁ 8 কে 8 দ্বারা ডিভাইড করলে 10 আর হচ্ছে কিউ স্কয়ার থেকে একটা কিউ নিয়ে নিলে থাকে হচ্ছে শুধু কিউ। সেই ক্ষেত্রে এটা একটা পদ, এখন এটা একটা পদ, সেই ক্ষেত্রে এখানে কি কমন যায় সেটা হচ্ছে পি প্লাস 10 কিউ কমন গেল, এখানে থাকলো হচ্ছে পি মাইনাস 8 কিউ। দেখো আমাদের এটাও কিন্তু হয়ে গেল, 27 নম্বর অঙ্কটাও হয়ে গেছে। তারপরে বইটা খুলো, দেখো 27 এর পরে 28, 28 হচ্ছে একই নিয়মের অঙ্ক, আমরা হচ্ছে 29 নাম্বারটা করব। 29 নাম্বারটা আমি এর পাশে করে দিই। দেখো 29 নাম্বার বলেছে, 29 নাম্বার কি আছে x স্কয়ার মাইনাস x হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 5 x স্কয়ার মাইনাস x মাইনাস 40। তার মানে এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি সরাসরি এটাকে উপর থেকে বিশ্লেষণ করি, হ্যাঁ করা যাবে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, পুরা এলোমেলো করে ফেলবো। তখন এরকম যদি রাশির মধ্যে পদ থাকে সেক্ষেত্রে একই পদ, দেখো x স্কয়ার মাইনাস x আর এখানে x স্কয়ার মাইনাস x একই জিনিস, এটাকে আমরা একটা চলক ধরে নিব, যে কোনো চলক। তবে চলক ধরার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে আমাদের যে চলক দেয়া আছে এই চলক আমরা ধরবো না, এখানে x দেয়া আছে আমরা x ধরবো না, y ও ধরবো না, যেহেতু x আছে আমরা y ও ধরবো না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। আমরা কি লিখবো এখানে xy থাকলে ab ধরবো আর ab থাকলে xy ধরবো। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এটার মান a ধরি তাহলে আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস 5a মাইনাস 40। আমি কি ধরেছি সেটা লিখে নিতে হবে, x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু a ধরে, কারণ এটা ধরেছি লিখে দিতে হবে কারণ এটা তো কোনো মান না। তাহলে দেখো এখন কিন্তু এই যে দেখো আমরা 27 নাম্বার আর 23 নাম্বার যে অঙ্ক করেছি এখন কিন্তু এই নিয়মে চলে আসছে। এখন 40 কে দেখা যাচ্ছে 40 মাইনাস 40 a স্কয়ার, মানে এটা আর এটা গুণ করলে মাইনাস 40 a স্কয়ার, এটাকে এমন দুটো খণ্ডে বিভক্ত করব যেন দেখা যাচ্ছে যে কি তোমার হচ্ছে এখানে কি থাকে যোগ বিয়োগ করলে থাইসে হয়, আর তোমার হচ্ছে গুণন করলে হচ্ছে কি 40 মাইনাস 40 a স্কয়ার হয়। হ্যাঁ দেখো এটা খুবই হচ্ছে মজার, যদি আমি 40 কে কি করতে পারি 5 আটা 40, তাহলে যদি আমরা এটা লিখি খেয়াল করো a স্কয়ার প্লাস হচ্ছে 8a মাইনাস 5a মাইনাস 40। তার মানে দেখো আমি প্লাস 8 এ নিয়েছি মাইনাস 5 এ নিয়েছি, এটাকে যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের হচ্ছে প্লাস 5 এ হচ্ছে, যেটা হচ্ছে এখন এটা গুণ করলে কিন্তু তোমার আমাদের কত মাইনাস 40 a স্কয়ার হচ্ছে। তার মানে আমাদের এই উৎপাদকটা ঠিক আছে। এখন আমরা যেটা করব দেখো a কমন নিলে কত থাকে a প্লাস 8 মাইনাস এখান থেকে 5 কমন নিলে a মাইনাস মাইনাস প্লাস এখানেও 8, এটা একটা পদ এটা একটা পদ, এই দুই পদের থেকে আবার কি কমন আছে সেটা a প্লাস 8 ইনটু a মাইনাস 5 এটা কমন আছে। তাহলে আমাদের এই যে দেখো এটা কিন্তু হচ্ছে শেষ না, আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ না, কারণ আমি a এর মান এখানে ধরেছি, ঠিক আছে, সুতরাং মানটা বসাতে হবে। এর মান কত ছিল তোমার x স্কয়ার মাইনাস x প্লাস 8, আর এখানে হচ্ছে একই মান x স্কয়ার মাইনাস x মাইনাস
5। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু এখানে মান বসিয়েছি, আবার এখানে সাইড নোট দিব মান বসিয়ে। ঠিক আছে, এটা লেখার পরে আমরা অ্যানসার দেব এখানে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে দেখো তোমাদের এটা গেল হচ্ছে আমাদের 29 নম্বর অঙ্ক। তারপরে দেখো 31 নম্বর হচ্ছে প্রশ্ন কি বলেছে। 31 নম্বর হচ্ছে প্রশ্ন বলেছে, 30 নম্বরটাও একই পারবে। 31 নম্বরটা দেখো, 31 নম্বরটাও একই, তারপর আমি তোমাদের একটু পড়ে দেব। 31 নম্বর, স্কয়ার প্লাস 7a হোল স্কয়ার মাইনাস 8 স্কয়ার প্লাস 7a মাইনাস 108। এখন খেয়াল করো, সেইটাকে 29 নম্বর আমরা যেভাবে করেছি জাস্ট এটাকেও আমরা এভাবেই করব। ওই যে আমি বলেছিলাম যে আমাদের যে চলক থাকবে ধরার ক্ষেত্রে তার বিপরীত চলকগুলো ধরবো। এখানে দেখো a আছে, তাহলে a দিয়ে ধরবো না, আমরা ধরবো হচ্ছে x y এর ঘরে ধরবো। এখন দেখো এটা যদি আমি হচ্ছে x ধরি তাহলে কি হয়, x স্কয়ার মাইনাস 8x মাইনাস 108। যেহেতু আমি ধরেছি সাইড নোটে লিখে দিব a স্কয়ার প্লাস 7a ইকুয়াল টু x ধরে। ঠিক আছে, এটা এখন আমরা একই ভাবে এখানে কত হচ্ছে তোমার মাইনাস 180 x স্কয়ার, এটাকে এমন দুটো খণ্ডে বিভক্ত করব যেন দেখা যাচ্ছে যোগ বিয়োগ করলে কত হয়, আমাদের হচ্ছে 8 হয়, 8 মাইনাস 8x হয়, আর গুণন করলে যেন মাইনাস 8x স্কয়ার। যেমন দেখো আমি যদি 180 কে আমি কিভাবে করি একটু খেয়াল করো, যদি উৎপাদক করি আমি সবগুলোই করবো, এটা দেখো কত হয় 90, 2 ইনটু 90। তারপর হচ্ছে 3 যাচ্ছে, হ্যাঁ 3 যাচ্ছে, তাহলে হচ্ছে 3 ইনটু কত তোমার হচ্ছে 60। তারপর কত যাচ্ছে 4, 4 কি যাচ্ছে, হ্যাঁ 4 যাচ্ছে, 4 এটার মধ্যে যাচ্ছে 4 4 16, 4 4 16 2 থাকে, তাহলে হচ্ছে 4 তোমার হচ্ছে 4 5 করে 4 4 16 মানে 4 45 হচ্ছে তোমার হচ্ছে। তারপরে দেখো 5 যাচ্ছে, 5 কত 3 5 15 35। তারপরে দেখা যাচ্ছে যে কত 6 যাচ্ছে, 6 যাচ্ছে, 6 গেলে কত থাকে 6 30। তারপরে 7 7 যাবে না, 8 হ্যাঁ 8ও যাবে না, 9 9 যাচ্ছে, দেখো 9 ইনটু হচ্ছে তোমার হচ্ছে 20। তারপর হচ্ছে আর কত যাচ্ছে খেয়াল করো, এখানে আমাদের হচ্ছে 9 গেল, 10 10 তো যাবেই, তাহলে হচ্ছে কত তোমার হচ্ছে 10 ইনটু 8। এই যে খেয়াল করো, আমরা যদি এই লাস্টের পদটাকে নিয়ে নিই, মানে 18 থেকে যদি আমরা হচ্ছে 10 বাদ দেই তাহলে কিন্তু 8 থাকে, কিন্তু সেই ক্ষেত্রে বড়টার আগে আমি কোন চিহ্ন দেব, এখানে আমার যে চিহ্নটা আছে মাইনাস আছে, তাহলে আমি কি লিখবো দেখো x স্কয়ার মাইনাস 18x প্লাস 10x। ঠিক আছে, মাইনাস 108। এখন খেয়াল করো আমি এখানে নিয়েছি মাইনাস 18x নিয়েছি আর নিয়েছি হচ্ছে প্লাস 10x। দেখো তো এটা যোগ বিয়োগ করলে মাইনাস 8x হচ্ছে, আর এটা এটা গুণ করলেও দেখা যাচ্ছে যে মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস 180 x স্কয়ার হচ্ছে। ঠিক আছে, আমরা এইভাবে দেখা যাচ্ছে যে মিডল টার্মটা করে নিব। কয়েকটা অঙ্ক করলে বারবার পরবর্তী তোমার মধ্যেই দেখা যাচ্ছে একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি হয়ে যাবে। এখন দেখো, এখন এই দুটো থেকে আমরা কমন নেব, এই দুটো থেকে কমন নেব, তাহলে এখানে কি থাকে এই x মাইনাস হচ্ছে 18 প্লাস এখানে 10 থাকে, x মাইনাস তোমার কি থাকে এখানে 18। ঠিক আছে, এখন আমরা এটা একটা পদ এটা একটা পদ, এইখান থেকে দেখা যাচ্ছে কমন কি আছে x মাইনাস হচ্ছে 18 আর এখানে আছে x প্লাস 10। এই তো দেখো আমাদের এটা কিন্তু উৎপাদক হয়ে গেছে প্রায়, কিন্তু এখন কি পাওয়া যাচ্ছে মান বসানো। তোমরা অনেকে করো কি এই পর্যন্ত লিখেই দেখা যাচ্ছে অস্থিরতা অ্যানসার দিয়ে চলে আসো, কিন্তু এটা করা যাবে না, যেহেতু আমরা এটা ধরেছি মানটা বসাতে হবে। মান কি আছে তোমার হচ্ছে a স্কয়ার প্লাস 7a মাইনাস 18। ঠিক আছে, আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 7a প্লাস 10। এই তো দেখো আমাদের হচ্ছে অঙ্কটা কিন্তু হচ্ছে হয়ে গেল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা কিন্তু এখানে মান বসিয়েছি। হ্যাঁ, তোমাদের এখন যেটা খেয়াল করতে হবে সেটা যে এটার মধ্যেও আবার মিডল ফ্যাক্টর করে করা যায় কিনা, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে করে দিতে হবে, কারণ এটা উৎপাদকের বিশ্লেষণ, যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করা যায় নিয়ম হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত
বিশ্লেষণ করব। যেমন দেখো এখানে যদি আমি হচ্ছে এটাকে হচ্ছে ভাঙি তাহলে হচ্ছে কি হচ্ছে 8 18 হচ্ছে a স্কয়ার 18 a স্কয়ার, এটাকেও যদি আমি ভাঙি তাহলে দেখো আমি কি লিখতে পারি, আমি লিখি a স্কয়ার প্লাস 9 দুগুণে 18 তাহলে হচ্ছে 9a মাইনাস 2a মাইনাস এখানে 18। এখন খেয়াল করো আমি যদি 9 এর থেকে যদি 2a বাদ দেই তাহলে কিন্তু প্লাস 7 এ থাকে, আর এই দুটো যদি গুণ করি 80 মাইনাস 18 a স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে এটাকেও করা যাচ্ছে। অনুরূপভাবে এটাকেও কিন্তু করা যাচ্ছে, দেখো a স্কয়ার প্লাস 5 দুগুণে 10 তার মানে হচ্ছে 5a, দেখছো এটা হচ্ছে উৎপাদকের ভিত্তিতেও আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। এখন আমি যদি এখান থেকে কমন নেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a কমন নিলে কি থাকে a প্লাস হচ্ছে 9, আর এখান থেকে হচ্ছে 2 কমন নিলে a মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 9, ঠিক আছে। অনুরূপভাবে এটা a কমন নিয়ে a প্লাস 5 প্লাস এখান থেকে হচ্ছে কমন নিয়ে 2, এটা হচ্ছে a প্লাস 5, এই যে দেখো এটা। এখন এটা একটা পদ এটা একটা পদ, তাহলে কি থাকে তোমাদের a প্লাস 9 ইনটু a মাইনাস 2, আর এখানে এটাতে a প্লাস 5 ইনটু a প্লাস 2। দেখছো আমরা কিন্তু পুরো অঙ্কটা করে ফেলেছি, তারপরে আবার দেখা যাচ্ছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায়, আমরা সেটাও করেছি। এখন এটার সঠিক অ্যানসারটা হচ্ছে এটা। তার মানে উৎপাদকের বিশ্লেষণ আমাদের যতক্ষণ করা যায় আমরা করব। তোমরা এভাবে দেখা যাচ্ছে যে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। আর এই অঙ্কগুলা যেদিন তোমরা ক্লাসটা দেখবে ওই দিনই অনুরূপ অঙ্কগুলো করে ফেলবে, ওই দিন মানে এর পর পরে, বিরতি করে না, তাহলে দেখা যাচ্ছে নিয়মগুলো ভুলে যাবে। ভালো থাকবো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।